আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি একটি জালি ফ্যান নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি খুবই জ্যাম, পাখাটি কোনোভাবে ঘুরতেছে না। তো এই মোটরটি কিভাবে ঠিক করতে হবে আমি আপনাদেরকে দেখাবো। তো মোটরটি ঠিক করার জন্য প্রথমে মোটরটি খুলে নিব। তো খোলার ভিডিও ইনশাআল্লাহ জানেন, যারা না জানেন অবশ্যই আমার চ্যানেলে অন্য ভিডিও দেখে নেবেন। বন্ধুরা, ফ্যানটি খুলে নেওয়ার পর মোটরটি দেখতে পাচ্ছেন। তো মোটরটি কেন ঘুরে না আপনারা ভিডিওতে দেখেন, খেয়াল করে দেখেন যে শেফটি অনেক জং ধরে গেছে, ময়লা জমে। তো এই মোটরটি আগে খুলতে হবে। মোটরটি খোলার জন্য নাটগুলো আমি খুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটি নাট কেবলের সঙ্গে আটকানো রয়েছে। তো এই নাটটি খোলার সময় খেয়াল রাখবেন কয়েলের যেন কোনো রকম বেজে না যায়। বেঁধে গেলে টান লেগে কয়েলটা ছিঁড়ে যেতে পারে, তাই খেয়াল রেখে কাজ করতে হবে। তো আমি ক্যাপাসিটরটি খুলে নিচ্ছি। বন্ধুরা, এই ফ্যানে কয়েলের কোনো কাজ নেই, কাজ রয়েছে শুধু সেফটে বা বুশ বিয়ারিংগুলো যে রয়েছে এগুলোর ভিতরে। তো স্ট্যাটরটা জাস্ট একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিব, ভিতরে কোনো রকম ময়লা যদি থাকে। তো এরকমভাবে একটু পরিষ্কার করে নেবেন, কারণ ময়লা থাকলে শেফট আটকে যাবে বা রটর আটকে যাবে। এই জন্য শুধু ময়লাটা পরিষ্কার করে আমরা বুশ বিয়ারিং আর রটরের কাজ করব। তো তার আগে কয়েলটি একটু পরীক্ষা করে দেখে নেই। হ্যাঁ বন্ধুরা, কয়েলটি ঠিক আছে। সিরিজ ল্যাম্পে আমি টেস্ট করে নিলাম। তো বন্ধুরা, যদি জ্যাম হয়ে থাকে তাহলে আপনারা বুশ বিয়ারিং দুটি খুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুলতেছি, ঠিক এভাবে বিয়ারিংয়ের যে কভার রয়েছে কভারটি খুলতে হবে। তো এই রটরটি খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি লক রয়েছে ফ্যান আটকানোর জন্য। তো খুলে আমি রটরটি খুলে নিচ্ছি। তো বুশটি এত জ্যাম হয়েছে যেন কোনোভাবেই নড়ে না, বের হয় না। তো এই শেফটি ভালোভাবে পরিষ্কার করতে হবে, জং ছাড়িয়ে দিতে হবে। একটি সিরিজ পেপার দিয়ে এরকমভাবে ঘষে পরিষ্কার করে নেবেন। তো এরপর আমি SB40 দিয়ে এটি আর একটু পরিষ্কার করব। তো বিয়ারিংটি দেখতে পাচ্ছেন খুবই ময়লা জমে গেছে, মরিচায় লাল হয়ে গেছে। তো এগুলো একটু ভালো করে ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে, তাই আমি এগুলো খুলে নিচ্ছি। মোটর ঠান্ডা করার জন্য পাখা দেওয়া রয়েছে, এই পাখাগুলো আমি খুলে নিব। দুনো সাইডের পাখা খুলে নিলাম। তো এরপর একটু SB40 দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, রটরের কাজ প্রায় শেষ, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এখন টিস্যু পেপার দিয়ে এটি মুছে নিচ্ছি। তো আমি এরপর কাজ করব যে প্লেটগুলো রয়েছে, অর্থাৎ মোটরের যে কভার রয়েছে কভারগুলো পরিষ্কার করে নিব এবং এই পাখাগুলো এবং ওয়াশার যে রয়েছে এগুলো সবগুলো পরিষ্কার করে একদম ক্লিন করে নিব। তারপর যে বুশ বিয়ারিংগুলো রয়েছে এগুলো আমি SB40 দিয়ে ভালো করে ভিতরে উপরে পরিষ্কার করে নিব। বুশ বিয়ারিংয়ের ভিতরে এরকমভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো রকম জং বা ময়লা না থাকে। তো বন্ধুরা, বুশ বিয়ারিং যেরকমভাবে খুলেছি ঠিক তদ্রূপভাবে আবার লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আমি বিয়ারিং আটকিয়ে এর উপর কভার লাগিয়ে
বাইরের সাইডে যে লক রয়েছে লকটি আমি আটকে দিব। আপনারা যে কোনোভাবে আটকাতে পারেন চাপ দিয়ে। তো এইভাবে আমি আটকে নিচ্ছি। তো এখানে একটু টাইট করে লাগাতে হবে যেন কোনো রকম লুজ না থাকে, তাহলে মোটরের সেফটি আবার বা রটরটি আটকে যাবে। বন্ধুরা, রটর যে শেফট দেখতেছেন, তো এটি ঘষে ঘষে আস্তে আস্তে ক্ষয় গেছে। তো এটি আমি একটু বাড়ি দিয়ে ব্যাক সাইডে একটু বাড়িয়ে দিব, যেন হাফ ইঞ্চি বাড়িয়ে দিলেই হবে, যেন বুশ বিয়ারিং একটু যেটুকু ভালো জায়গা রয়েছে সে জায়গায় বসে যায়, তাহলে আর জ্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি হ্যামার দিয়ে একটু বাড়ি দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো ঢুকানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটি লাগাবো এখন। তো এটি সেট করার আগে আমি একটু SB40 বুশ বিয়ারিংয়ে দিয়ে নিচ্ছি, তাহলে একটু পিচ্ছিল থাকবে এবং অন্য ধরনের কোনো ময়লা জমবে না এবং একটু ভিজা থাকবে, যার কারণে ফ্যানটি ভালো চলবে। আপনি যদি তেল দেন, তেল ব্যবহার করলে তেল একসময় শুকিয়ে যায়, তাহলে ময়লা ধরে এবং জং ধরে, যার কারণে মোটরটি জ্যাম হয়ে যায়। কোনো রকম তেল ব্যবহার না করে আপনারা SB40 দিয়ে ব্যবহার করতে পারেন, এটি ভালো কাজ করে। তো ব্যাক সাইডে যে প্লেট রয়েছে এর সঙ্গে যে বুশ বেয়ারিং রয়েছে এটিও আমি পরিষ্কার করে নিলাম, টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। তো এটি একটি ওয়াশার, এটিও আমি পরিষ্কার করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি আবার মোটরটি পুনরায় সেট করে নিচ্ছি। তো এই জায়গায় একটি খেয়াল রাখবেন যে কানেকশনের যে কেবলগুলো বের হয়েছে এগুলো সবসময় ব্যাক সাইডে যে কভার রয়েছে সেই কভারের সঙ্গে বের হবে, বা ফ্রন্ট সাইড দিয়ে বের হবে না, কারণ মোটর উল্টা ঘুরবে, তাহলে এটি খেয়াল রেখে কাজ করবে। আর এই পাখাগুলো উল্টা সিধা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে রাউন্ড যে সাইড রয়েছে পাখার সেটি বাইরের দিকে থাকবে। তো এগুলো লাগানোর পর আবার করে মুছে নিচ্ছি, কারণ ময়লা লেগে যদি থাকে তাহলে আবার ময়লা লাগবে, তাহলে ভালো করে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, রটারটি আমি বসিয়ে নিচ্ছি। তো প্লেটটি আমি লাগিয়ে নিচ্ছি, এরপর নাট লাগিয়ে আপনাদের এখন পরীক্ষা করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রটরের যে সেফটি রয়েছে এটি ব্যাক সাইডে একটু বেরিয়ে গেছে, তো এতে সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখালাম কিভাবে মোটরের জ্যাম সারাতে হয়। এছাড়াও জ্যাম সারানোর আরও কয়েকটি ধাপ রয়েছে, তো এটি একটি ধাপ গেল। যদি আপনারা আরও অন্য কোনো প্রবলেমে পড়েন যে শেফট ঘুরতেছে কিন্তু মোটর জ্যাম বা ঘুরিয়ে দিলেও ঘুরে না, এরকম অবস্থা যদি হয়, তাহলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে কয়েলটি শর্ট হয়ে গেছে বা কয়েলটি রানিং বা স্টার্টিং কয়েলে একটি বিচ্ছিন্ন হয়ে গেছে বা কোথাও পুড়ে গেছে, তো আপনারা খুঁজে বের করে সেই পুরা জায়গাটি আবার কানেকশন করে দিবেন। দুটি মাথা একসঙ্গে করে কিভাবে বের করতে হয় সিরিজ লাইন দিয়ে পরীক্ষা করে নেবেন। আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, তো ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক পেয়ে যাবেন। আর এই মোটরটি আমি এখন ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটি ঘুরতেছে, তার মানে মোটরটি ঠিক হয়ে গেছে, পাখা লাগালে চলবে ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।